আচ্ছা, তাহলে ফার্স্ট অফ হচ্ছে হোয়াট ইজ মিন বাই অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, নর্মালিটি রিগার্ডিংই আসছি। আমরা ভ্যালেন্সি ফ্যাক্টর বলেছিলাম না, অ্যাসিড বেস সল্ট, তারপর অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, আমরা তো নর্মালিটি মানে কি জানি, নর্মালিটি মানে হচ্ছে মোলারিটি ইনটু আ ভ্যালেন্সি ফ্যাক্টর। এবার এই ভ্যালেন্সি ফ্যাক্টরটাই আমরা ক্রেভিং করছি বিভিন্ন জায়গা থেকে। আমরা অ্যাসিড বেস সল্ট পড়েছি, এবার অক্সিডেশন নাম্বারটা দেখছি। অক্সিজেন নাম্বারটাই সবচেয়ে বেশি ট্রিকি। অ্যাসিড বেস সল্টটা খুব ইজি হয়, অক্সিজেন নাম্বারটা দিয়ে একটু বুঝতে অসুবিধা হয়। অক্সিজেন নাম্বারটা আমাকে শিখতে হবে। তো অক্সিজেন নাম্বারটা কি আমরা বলেছিলাম, যে অক্সিজেন নাম্বার হচ্ছে দ্য চার্জ অ্যাপিয়ার্স on the respective element or on the respective atom if a covalent molecule is considered 100% ionic। ঠিক আছে, মানে কিরকম, ধরো HCl আছে, এবার HClটা যদি আমি 100% আয়নিক ধরি, তাহলে এর মাথায় একটা প্লাস ডেল্টা প্লাস, এর মাথায় ডেল্টা মাইনাস চার্জ হয়। যেহেতু এদের মধ্যে একটাই বন্ড আছে, তাহলে এর মাথায় +1 হবে, এর মাথায় -1 হবে। ঠিক আছে, তো সিমিলারলি ওয়াটারের ক্ষেত্রে কি হবে, এখানে ও আছে, এখানে এইচ আছে, তাই এটা যদি -2 হয়, তাই এটা +1 হবে, এটা +1 হবে। ঠিক আছে, যদি অ্যামোনিয়া হয়, তো হাইড্রোজেন যদি +1 হয়, তো নাইট্রোজেন -3 হবে। এটা আমরা বলেছিলাম আগের দিন। আচ্ছা, তাহলে সেই লজিক অনুযায়ী ধরো আমাকে বললো কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের অক্সিজেন নাম্বার কি হবে, +4। ঠিক আছে, কারণ চারটে বন্ড আছে। এবার কথাটা হচ্ছে কি, তুমি যখন স্ট্রাকচারটা জানছো, তখন তুমি এইভাবে একটা বন্ড ক্যালকুলেশন করে অক্সিজেন নাম্বার বের করতে না হয় পারলে। কিন্তু তোমাকে যদি আমি তোমাকে বলি যে H2CrO4, Na2Cr2O7, তো থোড়াই তাদের স্ট্রাকচার তুমি জানো এখন, তো তুমি সেই ক্ষেত্রে অক্সিজেন নাম্বারটা বের করতে গেলে মুশকিল হবে। তাহলে অক্সিজেন নাম্বার বের করার আরেকটা অল্টারনেটিভ প্রসিডিওর আছে, যেটাকে আমরা বলি অ্যালজেব্রিক সামেশন মেথড। তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন, তো অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনের এই অ্যালজেব্রিক সামেশন মেথড করতে গেলে আমাকে কিছু এলিমেন্ট বা কিছু অ্যাটমের অক্সিডেশন নাম্বার আমাকে জেনে নিতে হবে। তো সেগুলো কি, ফার্স্ট অফ অল জানতে হবে যে, মাথায় রাখতে হবে যে এভরি এলিমেন্ট at its free atomic or molecular state is exists with oxidation number equals to 0। তাহলে 0 অক্সিডেশন নাম্বার দিয়ে এক্সিস্ট করে। কিরকম ব্যাপারটা, ধরো O2, এটা 0 হয়, O3 0 হয়, সোডিয়াম 0, ফসফরাস 0, কপার 0, সালফার 0, কার্বন 0। তাহলে এই এলিমেন্টগুলো কিসে আছে, ফ্রি স্টেটে আছে। তো ফ্রি স্টেটে থাকলে যখন সে কোনো কম্বাইন ফর্মে নেই, তার অক্সিজেন নাম্বারকে আমরা তাদেরকে 0 ধরতে পারি। বলে বললাম, এবার কম্বাইন ফর্মে যখন আসে, তখন তার মধ্যে চার্জ অ্যাপিয়ার হয়। এবার কিছু অন্য এলিমেন্টগুলো অক্সিজেন নাম্বার আমরা জেনে নিই। যেমন ধরো 1 নম্বর হাইড্রোজেন, হাইড্রোজেনের মাথায় রাখবে জেনারেলি হাইড্রোজেনের +1ই হয়, কিন্তু যখন একটা হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্টের সাথে এটা অ্যাটাচ থাকে, তখন এটা -1 হতে পারে। ঠিক আছে, 2 নম্বর অক্সিজেন,
অক্সিজেনে কি কি হতে পারে? -2 হতে পারে, -1 হতে পারে, +1 হতে পারে, +2 হতে পারে, আবার +12ও হতে পারে। বলছে -2 কখন হয়? বলছে -2 তো নর্মালি অক্সাইডের ক্ষেত্রে হয়, ঠিক আছে? এটা সবচেয়ে কমন। আর -1টা কখন হয়? বলছে যদি পারক্সো বন্ড থাকে তাহলে -1 হয়, ঠিক আছে? এটা এক্সেপশনের ক্ষেত্রে হয়। স্যার +12 কখন হয়? সরি +12 না, -12। -12 কখন হয়? বলছে ফর সুপার অক্সাইড। সুপার অক্সাইড যেমন ধরো KO2, KO2 এটা যদি +1 হয় তাহলে এটা কত হবে? -12 হবে, ঠিক আছে? আচ্ছা, +1 কখন হবে? যদি O2F2 হয়। আর +2 কখন হবে? যখন OF2 হয়। এটা +2, এটা +1। কারণ অক্সিজেনের প্লাস তখনই হতে পারে যখন এটা ফ্লোরিনের সাথে অ্যাটাচ থাকে। ঈশান সবাই শুরু করেছি, দেখো আমরা অক্সিজেন নাম্বার ক্যালকুলেশন লাস্ট ডে করেছিলাম। তো এবার আমরা ওই অ্যালজেব্রিক সামেশন মেথডের জন্য আমরা কিছু কিছু এলিমেন্টের অক্সিডেশন নাম্বার আমাদের জানতে হবে, সেগুলোই আমরা বলছি। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে +1 -1 হতে পারে, অক্সিজেনের ডিফারেন্ট অক্সিডেশন স্টেট হতে পারে, -2টা সবচেয়ে কমন। এছাড়া পারঅক্সাইডে -1, সুপার অক্সাইডে KO2। আচ্ছা, এই KO2টা একটা স্পেশালিটি আছে, এটাকে বলে পটাশিয়াম সুপার অক্সাইড। তো এটা কোথায় ইউজ হয়? আগেকার দিনে স্পেসশিপে যারা অ্যাস্ট্রোনটরা যেত তারা KO2 ট্যাবলেট ইউজ করত। KO2 ট্যাবলেট ইউজড ফর অ্যাস্ট্রোনটস, ঠিক আছে? ওরা কি করতো, ওদের যে এরকম একটা যে হেলমেট টাইপের থাকতো, ওই হেলমেটের সকেটের এখানে একটা ট্যাবলেট রেখে দিত। তো কোনো রকমভাবে যদি অক্সিজেনের ডেফিসিয়েন্সি হতো বা সিলিন্ডার শেষ হয়ে যেত, তখন এই সকেটটা ওপেন করতো। তাতে কি হতো? জেনারেলি আমরা এক্সেল কি করি? কার্বন ডাই অক্সাইড। তো এই KO2 কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াক্ট করে পটাশিয়াম কার্বনেট তৈরি করতো, আর সঙ্গে 3/2 O2। তাহলে এই অক্সিজেনটা আবার যেটা তৈরি হতো সেটাকে ইনহেল হিসেবে করতে পারতো। এটা খুব অদ্ভুত, দেখো কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায় ইউজিং KO2। ইভেন KO2 স্পেসশিপ লাইনিংও KO2 দিয়ে করা হয়। যারা স্পেসে যায় তাদের ভিতরে যে পুরোপুরি স্পেসশিপটা তার লাইনিংটাও KO2 দিয়ে করা হয় ফর অক্সিজেন ডেফিসিয়েন্সি পারপাস। বুঝতে পারলাম? ঈশান বুঝতে পারলে? এই সপ্তর্ষি কোথায়? আচ্ছা আচ্ছা, আর ও তোমার বায়োলজি নেই না? আচ্ছা, ঠিক আছে। এবার যেটা সেটা হলো, ধরো গ্রুপ 1, গ্রুপ 1 যারা তাদের কি কি থাকে অক্সিডেশন নাম্বার? গ্রুপ 1 মানে অ্যালকালি মেটালস আমরা জানি। তো অ্যালকালি মেটালসের জেনারেলি অক্সিজেন নাম্বার +1ই হয়। এবার হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 এর কি হবে স্যার? হচ্ছে গ্রুপ 2 হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। কোনগুলো? ধরো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এদের জেনারেলি +2 হয়, ঠিক আছে? এবার চলে যাচ্ছে ডিরেক্টলি গ্রুপ 14-এ। তো গ্রুপ 14-এর কি হবে? গ্রুপ 14-এর ভ্যালেন্সে 4টে ইলেকট্রন থাকে, তাহলে এটা -4 থেকে +4 অবধি হতে পারে, ঠিক আছে? এবার চলে যাচ্ছি গ্রুপ 15-এ। তো গ্রুপ 15-এ কি হতে পারে? -3 থেকে +5 অবধি হতে পারে। নেক্সট হচ্ছে গ্রুপ 16-এর। গ্রুপ 16-এ কি হতে পারে? -2 থেকে +6 অবধি হতে পারে। মানে দেখো এত ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট পসিবল। এবার আসছে গ্রুপ 17। গ্রুপ 17-এ কি হতে পারে? বলছে গ্রুপ 17-এ স্যার -7 থেকে, গ্রুপ 17 মানে হ্যালোজেন, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এর কি কি হতে পারে? -1 থেকে +7 অবধি হতে পারে। শুধুমাত্র মাথায় রাখবে ফ্লোরিনের শুধুমাত্র
-1ই হয়। ঠিক আছে? বাকিগুলোর প্লাস হতে পারে, কিন্তু ফ্লোরিন ছাড়া হয় না, কারণ ফ্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার +8 এর বেশি হয় না। ম্যাক্সিমাম অক্সিজেন নাম্বার +8 হয়। এবং এর এক্সাম্পল হচ্ছে ধরো অসমিয়াম টেট্রাঅক্সাইড বা রুথেনিয়াম টেট্রাঅক্সাইড, এগুলোতে +8 অক্সিডেশন স্টেট থাকে। তার মানে তুমি ধরো অক্সিজেন স্টেট ক্যালকুলেট করছো, তাতে ধরো তোমার 8-এর বেশি আসছে, তার মানে বুঝবে তোমার কিছু একটা ভুল হচ্ছে। বুঝতে পারলাম? এই যে ভ্যালুগুলো আমি লিখে দিলাম, এই ভ্যালুগুলোকে ইউজ করে আমাকে করতে হবে। ঠিক আছে? না, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এগুলো কি করে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে সেটা দেখা যাক। তো সাপোজ ধরো আমাকে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বের করতে বলছে। ক্রোমিয়াম, তো আমরা কি করে করব? দুটো পটাশিয়াম আছে, তো দুটো পটাশিয়ামের জন্য 2 × +1, দুটো ক্রোমিয়ামের জন্য 2x, আর 7টা অক্সিজেনের জন্য 7 × -2, 2x -12 = 0 হলো। তাহলে x দেখো +6 বেরোলো। তাহলে এটা হলো ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার। দেখো সবাই বুঝলে কিনা? বুঝতে পারলে দেবস্মিতা? আচ্ছা, ধরো HClO4 দিয়েছে, আমি কতগুলো করে দিচ্ছি, তারপর তোমাদের করতে দেবো। ধরো HClO4 দিয়েছে। ঠিক আছে? হ্যাঁ সপ্তর্ষি, একটু দেখো, আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন শিখছি। ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছ লেখা, সেগুলো হচ্ছে প্রবাবল ভ্যালু অফ দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য এলিমেন্টস, যেগুলোকে ইউজ করে আমরা অক্সিজেন নাম্বার ক্যালকুলেট করব। কিরকম? সাপোজ ধরো HClO4 ক্লোরিনের বার করতে দিয়েছে। তো হাইড্রোজেন ইন জেনারেল আমরা কি জানি? তার অক্সিজেন নাম্বার +1 হয়। ক্লোরিনের এক্স, আর 4টে অক্সিজেন মানে অক্সিজেনের দেখো অক্সাইড -2 থাকে, তাহলে 4 × -2, তো করলে এক্স কত বেরোচ্ছে? দেখো +7 বেরোচ্ছে। তাহলে এখানে HClO4 এর অক্সিডেশন নাম্বার কত? 7। ঠিক আছে? আরেকটা দেখাই, ধরো কার্বনেট CO3 2-, এরকম একটা র্যাডিকাল দিয়ে বললো কার্বনের অক্সিজেন নাম্বার কত। ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কার্বনটাকে এক্স ধরবো, 3টে অক্সিজেন আছে, 3 × -2। এবার এটা তো একটা র্যাডিক্যাল, এর চার্জটা 0 নিশ্চয়ই হবে না, -2ই হবে। এটা ডান দিকে লেখো, তাহলে দেখো +4 আসছে। ঈশান সপ্তর্ষি বুঝতে পারলে? আচ্ছা, এই যে স্ক্রিনটা দেখছো, এই স্ক্রিনটা পারলে একটা স্ক্রিনশট বা একটা ছবি তুলে রাখো। তাহলে আমরা যে এবার যখন এগুলো করতে দেবো, তোমাদের এইটা কাজে লাগবে কিন্তু, নাহলে করতে পারবে না। তো কতগুলো আমি করতে দেবো এখন, একটু ট্রাই করো। আচ্ছা, আমি চেষ্টা করছি রেখে করা যায় যদি। যার মাথায় স্টার্ট দিচ্ছি তার অক্সিজেন আমার বের করতে হবে। করো। এই 5 মিনিট সময় দিলাম।
দেখতে পাচ্ছ এবার? CrO5 কত? না, না, না। CrO5 ক্রোমিয়াম পারক্সাইড বলে না, কিন্তু ওখানে পারক্সাইড বন্ড থাকে। বলো, বলো। হ্যাঁ, গ্রুপ 1 যেহেতু।
আচ্ছা তাহলে একটু করি, তোমরা কি করেছো একটু মিলিয়ে নাও। ফার্স্ট KMnO4, এখানে পটাশিয়ামের কত এসছে, ম্যাঙ্গানিজে কত এসছে? পটাশিয়ামের +1, ম্যাঙ্গানিজের এক্স, অক্সিজেনের 4 × -2, তো করলে এক্স কত বেরোচ্ছে? +7। সবার +7 এসছে? সবার +7 এসছে? রশ্মিতা আসেনি +7? সেটা বলবে তো। আচ্ছা তারপরটা CrO5 কত এসছে ক্রোমিয়ামের? 6। কি করে 6 হলো? না তার মানে তোমাকে জানতে হবে না, তো CrO5 এর স্ট্রাকচার না জানলে এটা করা যাবে না। তো CrO5 এর স্ট্রাকচারটা কিছুটা এরকম হয়। বাটারফ্লাই দেখো এখানে দুটো পারক্সো বন্ড থাকে, তাহলে এর জন্য চারটে পারক্সো বন্ডের জন্য -1, আর একটা নর্মাল অক্সিজেনের জন্য -2, তো করলে +6 হবে। এবার এটা কি করে বুঝবো আমাদের ভুল হবে? তুমি যদি নর্মালি যে অক্সিজেনটা -2 ধরে করতে, তাহলে ক্রোমিয়ামে +10 বেরোতো। +10 তো পসিবল না, তারপরে কোনো রকম এক্সেপশন আছে। তো এক্সেপশনটা হচ্ছে এখানে পারক্সো বন্ডটা দেখা যায়। আচ্ছা H2SO4 এর কত এসছে? H2SO4 এর 6, এটা নিয়ে আমি বলছি না, এটা 6 হচ্ছে। আচ্ছা H2SO5 এর কত এসছে? হ্যাঁ 8 তো আসার কথা, কিন্তু 8 তো পসিবল না, কারণ এটা তো গ্রুপ 16। একটু আগেই দেখেছি দেখো, গ্রুপ 16 ম্যাক্সিমাম 6 আসতে পারে সালফারে। তাহলে এই স্ট্রাকচারটা আমাকে জানতে হবে, স্ট্রাকচারটা কিরকম? এই স্ট্রাকচারটা কিছুটা এরকম। তো দেখতে পাচ্ছ এখানে একটা পারক্সো বন্ড আছে, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +1 × 2, সালফারের এক্স, আর দুটোর জন্য -1, বাকি তিনটের জন্য -2, তো করলে x = +6 বেরোবে। ঠিক আছে। আচ্ছা তারপরে ব্লিচিং পাউডার, ক্লোরিনের দুটো আছে। দেখো এটাকে যদি আমি আয়নে ভাঙি, তাহলে Cl2+ হয়, OCl- হয়, আর Cl- হয়। তাহলে এই Cl- তো দেখি বোঝা যাচ্ছে -1 হবে। তাহলে OCl- এর কত হবে সেটা বের করতে হবে। তো অক্সিজেনের -2। হ্যাঁ বলো। কোনটা বলো, H2SO4 না H2SO5? হ্যাঁ ক্রোমিয়ামে বাবু, তুমি যদি নর্মালি ক্যালকুলেট করো তো 10 আসছে তো, তাই না? তো 10 তো হয় না, ম্যাক্সিমাম অক্সিজেন নাম্বার তো 8ই হয়। তাই নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো গন্ডগোলটা হচ্ছে এই CrO5 এর স্ট্রাকচারটা জানতে হবে। তো এখানে দেখো চারটে অক্সিজেন পারক্সো বন্ড করে আছে, তাহলে পারক্সো বন্ড করে যখন থাকবে, সেই অক্সিজেনকে আর -2 ধরা যাবে না, সেই অক্সিজেনকে আমাকে -1 ধরে করতে হবে। তো দেখো -1 ধরলে, এই পারক্সো বন্ড ধরলে তবে দেখবি x = 6 আসে। ঠিক আছে, এটা এক্সেপশন, কেমিস্ট্রিতে প্রচুর এক্সেপশন পাবে। আচ্ছা তারপর এটা দেখো ব্লিচিং পাউডার যেটা বলছিলাম, Cl- এর তো -1 হয়, OCl- এর কত হবে? তো অক্সিজেনের জন্য -2 ধরলাম, ক্লোরিনের x = -1, তাহলে x = +1 বেরোচ্ছে। তাই দুটো অক্সিডেশন স্টেট, একটা +1 আর একটা -1। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো অ্যামোনিয়াম নাইট্রেট, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটে কি করব? দুটো আলাদা আয়ন, NH4+, NO3-, তাহলে NH4+ এর ক্ষেত্রে কি করছি দেখো, নাইট্রোজেনটা বের করতে বলেছে এক্স, হাইড্রোজেনের তো 4 × +1ই হবে, = +1, তাহলে x = দেখো -3 বেরোলো।
এবার নাইট্রেট আয়নে যাচ্ছি, একই রকম এক্স, তিনটে অক্সিজেনের জন্য -2 ইকুয়ালস টু -1, তাহলে এক্স ইকুয়ালস টু +5। ঠিক আছে, দুটো ডিফারেন্ট অক্সিজেন স্টেট হলো, একটা -3 একটা +5। ওকে, এবার আসছি H2S2O8, এরও স্ট্রাকচারটা জানতে হবে, না হলে মিলবে না। তো এই স্ট্রাকচারটা কিরকম? এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তাই দেখো, এখানেও তুমি দেখতে পাচ্ছ দুটো পারক্সো বন্ড আছে, পারক্সো বন্ড আছে দুটো অক্সিজেনের। তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +1 × 2, দুটো সালফারের জন্য 2x, 8টা অক্সিজেনের মধ্যে দুটো পারক্সাইড, বাকি 6টা নর্মাল। 2x ইকুয়ালস টু +12 হচ্ছে, আর x ইকুয়ালস টু +6 হবে। তো জেনারেলি এই সমস্ত কম্পাউন্ডে মাথায় রাখবে সালফারটা হচ্ছে X6ই হয়। আচ্ছা, এই পরের দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে Fe3O4। দেখো Fe3O4 এর কত এসছে আয়রনের? Fe3O4 এ আয়রনের কত এসছে? বলো কত এসছে সপ্তর্ষি? এই যে Fe3O4, এই যে এটা। এখানে আয়রনটা বার করো, করো করো করো, ফটাফট করে ফেলো, ফটাফট করে ফেলো। কত আসছে? হ্যাঁ, ফ্র্যাকশনে আসছে। তো আসতেই পারে ফ্র্যাকশনে। হ্যাঁ, তো ফ্র্যাকশনে আসতেই পারে। ভুল তো আসছে কেন বলছো? তো তুমি তো লজিক অনুযায়ী করেছো। কিন্তু এখানে হচ্ছে দুটো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। এইটা তুমি যেটা বার করেছো 8/3, এটাকে বলা হয় অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় এই Fe3O4 এর নাম কি জানো তো? Fe3O4 কে বলে ফেরোসোফেরিক অক্সাইড। তো অ্যাকচুয়ালি এটা একটা মিক্সড অক্সাইড, যেখানে এটা এরকম দুটো ডিফারেন্ট অক্সিডেশন অক্সাইড নিয়ে এক্সিস্ট করে, একটা Fe2O3, একটা FeO। তাহলে Fe2O3 তে আয়রন অক্সিজেন নাম্বার +3, আর FeO তে +2। তাহলে এখানে যদি জিজ্ঞেস করে যে Fe3O4 এর অক্সিজেন নাম্বার কি আয়রনের, তাহলে তোমাকে বলতে হবে দুটো ডিফারেন্ট অক্সিজেন নাম্বার হয়, একটা +3 +2। আর যদি অ্যাভারেজ জিজ্ঞেস করেন তাহলে হচ্ছে +8, +8/3। বলতে পারলাম? ঈশান বোঝা গেল? তাহলে Br3O8 টা বলো কি হবে? হ্যাঁ, হ্যাঁ, তোমার কত আসছে? 16/3 আসছে। তো 16/3টা যেটা আসছে এটা অ্যাভারেজ নিশ্চয়ই। অ্যাভারেজটা জেনারেলি যদি অ্যাভারেজ না বলে তাহলে আমাদের ভুল হয়ে যায়। তো আমাকে স্ট্রাকচারটা জানতে হবে। স্ট্রাকচারটা কিরকম? এই স্ট্রাকচারটা হচ্ছে কিছুটা এরকম। তিনটে ব্রোমিনকে লিখে নাও, তো 8খানা অক্সিজেনকে এইরকম ভাবে লিখতে হবে। তাহলে এর লজিক অনুযায়ী কি হচ্ছে দেখো, এই ব্রোমিনটা কত হচ্ছে? -2 -2 -2 করে +6, এখানেও +6। তাহলে মাঝখানেটা কত হবে? স্যার এটা -2, এটা -2, তাহলে +4। তাহলে দেখো Br3O8 এ ব্রোমিনের দুটো ডিফারেন্ট অক্সিজেন স্টেট থাকে, +6 আর +4। এবার তুমি বলছো এগুলো জানবো কি করে? বলছে এগুলো কয়েকটাই এক্সেপশন আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে দেবস্মিতা, সপ্তর্ষি, ঈশান, বোঝা গেল? Br3O8টা, Br3O8 এর বাবু তুমি যদি নর্মালি ক্যালকুলেট করো তাহলে তো 16/3 বেরোচ্ছে।
এবার 16/3টা কি? 16/3টা হচ্ছে ওর অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে ইন্ডিভিজুয়াল ব্রোমিন এই মলিকুলে যেগুলো আছে তার অক্সিজেন নাম্বার কত, তা তোমাকে তার জন্য তার স্ট্রাকচার জানতে হবে তো, আনলেস তুমি পারবে না। তো সেই স্ট্রাকচারটা আমি দেখো এঁকে দিয়েছি। তো সেইটা অনুযায়ী দেখো 3টে অক্সিজেন থাকলে +6 হয়, এখানে 2টো অক্সিজেন মাঝেরটা +4 হবে, আবার রাইটেরটা 3টে অক্সিজেন +6 হচ্ছে। বোঝা গেল বাবু? আচ্ছা, তাহলে এই একই রকম ভাবে আমরা অনেক সময় এরকমও জিজ্ঞেস করে যে ধরো ধরো এরকম জিজ্ঞেস করলো যে CH3COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে কার্বনের অক্সিজেন নাম্বার কত? তো দেখো, একটা তো ধরো নর্মালি এই কার্বনটা 3টে হাইড্রোজেনের সাথে অ্যাটাচ, তাহলে এই কার্বনটা অক্সিজেন নাম্বার আমি মুখোমুখি দেখতে পাচ্ছি -3 হচ্ছে, কারণ 3টে হাইড্রোজেনের +1, তাহলে এটা -3 হবে। আর এই কার্বনটার কি হবে? বলছি এই কার্বনে দেখো এখানে একটা -2 আছে, আর এই ওইচটার -1 হবে। টোটাল কার্বনের কত হচ্ছে? +3। বলতে পারলাম? তো এইটাও সেই আমি আগের যে বন্ড ফর্মে আমরা যেটা করেছি, তো সেইটাই করলাম। ঠিক আছে? তো অক্সিজেন নাম্বার ক্যালকুলেশনটা মোটামুটি বোঝা গেল তো? নর্মাল গুলো তোমরা পারবে, কোনো চিন্তা হবে না, কিন্তু যেগুলো অ্যাবনর্মাল সেগুলো যে এক্সেপশন গুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। ওকে? আচ্ছা, এবার যেটা আমরা করব, এতক্ষণ পর্যন্ত যা যা আমরা করলাম সেগুলো কি ছিল? সেগুলো ছিল হচ্ছে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। এবার এই রিডক্স ইকুয়েশনকে আমরা দু রকমের ইকুয়েশনে ক্লাসিফাই করতে পারি। একটা কি? একটাকে বলে কম প্রপোর্শনেশন রিয়াকশন, আর এটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনে কি হয়? ধরো ফসফরাস আছে, তাকে তুমি NaOH দিয়ে ট্রিট করলে সেখান থেকে ফসফিন তৈরি হবে, আর NaH2PO2 তৈরি হবে, আর ওয়াটার তৈরি হবে। তার মানে ফসফরাস এখানে দেখো 0 ছিল, সেখান থেকে -3, আর এখানে +1, এই দুটো ডিফারেন্ট অক্সিজেন নাম্বারে এটা এক্সিস্ট করলো। তাহলে একবার অক্সিডাইজ হচ্ছে, একবার রিডিউসড হচ্ছে। তাই এই টাইপের রিয়াকশনকে আমরা বলি হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। আর কম প্রপোর্শনেশন রিয়াকশনে কি হয়? কম প্রপোর্শনাল রিয়াকশনে এর ঠিক উল্টোটা হয়। ঠিক আছে? মানে ওখানে কম প্রপোর্শনেশন রিয়াকশনে একটা হায়ার অক্সিডেশন স্টেটে থাকে, একটা লোয়ার অক্সিডেশন স্টেটে থাকে। তো সেখান থেকে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে? তো কম প্রপোর্শনেশন রিয়াকশনের একটা এক্সাম্পল ধরো আমি দেখাচ্ছি। সাপোজ ধরো H2O2, এটা ডিকম্পোজ করলে H2O হয় আর অক্সিজেন গ্যাস হয়। তাহলে H2O2 তে অক্সিজেন আমার -1, এখানে -2, আর এখানে 0। তাহলে -1 থেকে বাড়লো আবার কমলো, তাই এটা কম প্রপোর্শনেশন রিয়াকশন বলে। তো এই দুটো বুঝতে পারলে? কম প্রপোর্শনেশনে কি হবে? এই সরি, আমি তো উল্টোটা করে দিলাম। আমি এটা ডিসপ্রপোর্শনেশনটাই লিখে দিলাম আবার, এটা এখানটা হবে। কম প্রপোর্শনেশনটা উল্টো হবে মানে কিরকম? ধরো একটা Ag2+ আছে, আর একটা ধরো Ag আছে, তো সেখান থেকে Ag+ হবে। তো এইটা হচ্ছে কম প্রপোর্শনেশন, মানে একটা হায়ার একটা লোয়ার থেকে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে এটা কনভার্ট হয়। বোঝাতে পারলাম? এই অসুবিধা বুঝলে? আচ্ছা, এবার তাহলে আমরা কি করব? আমরা এই রিডক্সের ব্যালেন্সিং করব। কেন ব্যালেন্সিং করব? দেখো, আমরা এই রিডক্সে এসেছিলাম কেন? রিডক্সে এসেছিলাম সেই নর্মালিটি থেকে। নর্মালিটিতে আমরা একটা জিনিস শিখেছিলাম যে নর্মালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি ইন্টু আ ভ্যালেন্সি ফ্যাক্টর। মনে পড়ছে? তাহলে এই ভ্যালেন্সি ফ্যাক্টরটা রিডক্স রিডক্স রিয়াকশনে কি করে আসে, বা রিডক্স রিয়াকশনের নাম্বার অফ
ইলেকট্রন কত ট্রান্সফার হয় তার রেসপেক্টে ভ্যালেন্সি ফ্যাক্টরটা ডিনোট হয়। তাহলে আমাকে রিডক্স রিঅ্যাকশনের রিডক্স ব্যালেন্স জানতে হবে, তবে আমি ভ্যালেন্সি ফ্যাক্টরটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আগে রিডক্স ব্যালেন্সটা শিখে নেব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রিডক্স ব্যালেন্স, আমাদের কিন্তু এটা আসবে। তা ফার্স্ট হচ্ছে রিডক্স ব্যালেন্স। তো রিডক্স ব্যালেন্সে যে মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। এটাই সবচেয়ে কমন এবং সবচেয়ে পপুলার মেথড, আয়ন ইলেকট্রন ব্যালেন্স মেথড। তো আয়ন ইলেকট্রন ব্যালেন্স মেথড দুটো মিডিয়ামে হয়, একটা অ্যাসিডিক মিডিয়ামে হতে পারে আর একটা বেসিক মিডিয়ামে হতে পারে। তো আমরা প্রথমে অ্যাসিডিক মিডিয়ামে এটা দেখাচ্ছি। ধরো এরকম একটা ইকুয়েশন আছে, MnO4 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস অ্যারো দিয়ে Mn2 প্লাস প্লাস Fe3 প্লাস প্লাস ওয়াট। এটা হচ্ছে আয়ন ইলেকট্রন ব্যালেন্স করতে বলেছে। এবার স্যার কি করে বুঝবো অ্যাসিডিক মিডিয়াম? তাই দেখো মাঝখানে একটা জায়গায় দেখো H প্লাস মেনশন করা আছে, দেখতে পাচ্ছ? H প্লাসটা বোঝায় যে এটা অ্যাসিডিক মিডিয়ামে আমাকে ব্যালেন্সটা করতে হবে, অ্যাসিডিক মিডিয়ামের রুল। কখনো কখনো এই H প্লাসটা মেনশন না করে এই ডান দিকে ব্র্যাকেটে লিখে দেয় অ্যাসিডিক মিডিয়াম, তাহলেও আমরা একই রুল ফলো করব। বোঝা গেল? এবার আমরা যখনই রিডক্স ব্যালেন্স করবো আয়ন ইলেকট্রন মেথডে, এর তিনটে স্টেপ, মন দিয়ে শুনবে আমার কথাগুলো। ঠিক আছে, তিনটে স্টেপ কি কি? এক নম্বর হচ্ছে অ্যাটম ব্যালেন্স, দু নম্বর হচ্ছে চার্জ ব্যালেন্স, আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স। এই তিনটে করলেই আমার ইলেকট্রন এই ইকুয়েশনটা ব্যালেন্সড হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্ট আমার কি করতে হবে, দুটো হাফ রিয়াকশনে ভাঙতে হবে। যেমন ধর একটা রিয়াকশন কি হবে, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, এটা একটা রিডাকশন বোঝাই যাচ্ছে। আর একটা Fe2 প্লাস থেকে Fe3 প্লাস। না বুঝতে পারলে বলবে, কারণ আমিও একটা তো করতে দেবো তোমার। তো এই দুটো হাফ রিয়াকশন আমি ভেঙে নিলাম। এবার আমি ফার্স্ট কি করব, অ্যাটম ব্যালেন্স। তো দেখো সবাই মন দিয়ে দেখো, বাঁদিকে ম্যাঙ্গানিজ কটা আছে? একটাই আছে। স্যার ডান দিকে কটা আছে? স্যার একটাই আছে। ভালো কথা। বাঁদিকে অক্সিজেন কটা আছে? বাঁদিকে অক্সিজেন চারটে আছে। তাহলে এবার মন দিয়ে রুলটা শুনো, বলছে কোনো একটা দিকে অক্সিজেন যদি এক্সট্রা থাকে, তো ইন অ্যাসিডিক মিডিয়াম equal molecule of water is to be added to the opposite of the oxygen's excess site. আবার equal number of 8H plus is to be added to the opposite side. তাই দেখো হাইড্রোজেন অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল, তাই না? চারটে ওয়াটার দিলে তার ডাবল H প্লাস দিতে হবে বাঁদিকে। তাহলে বাঁদিকেও 8টা হাইড্রোজেন হয়ে গেল, ডান দিকেও ওয়াটারের 4টে H2O মানে 8টা হাইড্রোজেন। বলতে পারলাম? বলো। হুম, Mn2 প্লাস, 2 4 না, Mn2 প্লাস। তো এটার মানেটা হচ্ছে দেখো, যে কোনো রিডক্স রিঅ্যাকশন, রিডক্স ইকুয়েশন যখন হয় বা রিডক্স মানে একটা রিঅ্যাকশন যখন হয়, তো যে কোনো রিডক্স রিঅ্যাকশন একদিকে রিডাকশন হয় একদিকে অক্সিডেশন হয়। তো তাহলে এই যে দুটো রিঅ্যাকশন আমি ভেঙেছি, উপরের রিঅ্যাকশনটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন আর নিচের রিঅ্যাকশনটা অক্সিডেশন রিঅ্যাকশন। বুঝলে কি করে বুঝবো? দেখো নিচের রিঅ্যাকশনটা তো দেখেই বোঝা যাচ্ছে। দেখো Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, দেখো অক্সিজেন নাম্বার ইনক্রিজ করেছে। তো অক্সিজেন নাম্বার বাড়লে এটা এটা কি হয়, অক্সিডেশন হয়। তাই এটা অক্সিডেশন হাফ। আর ওপরেরটা যদি মনে মনে দেখো, এখানে ম্যাঙ্গানিজ 7 ছিল আর 7 থেকে 2 হয়েছে, কারণ অক্সিজেন নাম্বার কমেছে, তাই এটা হচ্ছে রিডাকশন হাফ। ঠিক আছে, এগুলো লিখতে হয় না, এগুলো মনে মনে বুঝতে হয়, তাই এটা আমি লিখিনি, তুমি চাইলে লিখতেও পারো। বলতে পারলাম? এবার আমি অক্সিজেনের ব্যালেন্সটা বুঝতে পারছি, যে যেদিকে অক্সিজেন এক্সট্রা থাকবে ইন অ্যাসিডিক মিডিয়াম, তার অপোজিট দিকে 4টে ওয়াটার দিতে হবে আর তার অপোজিট দিকে ডাবল H প্লাস দিতে হবে। তাই দেখো অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে, বাঁ দিকে ডান দিকে অ্যাটম ব্যালেন্স ফার্স্ট ইকুয়েশনটা হয়ে গেছে।
এবার সেকেন্ড ইকুয়েশনটা যাই। সেকেন্ড ইকুয়েশনে দেখো দুটো একটা করেই আয়রন আছে, তো অলরেডি ব্যালেন্সড আছে অ্যাটম, তো অ্যাটম ব্যালেন্স করতে হবে না, তাহলে চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স কি করব, মন দিয়ে শোনো। তুমি বলো সেকেন্ড ইকুয়েশনে বাঁদিকে চার্জ কত, +2, আর ডান দিকে চার্জ কত, +3। তাহলে যদি আমি এখানে একটা ইলেকট্রন অ্যাড করে দিই, তাহলে দুদিকে ব্যালেন্স সমান হয়ে গেল না? সবাই বুঝতে পারলে? রশ্মিতা বুঝলে, ডান দিকে যে ইলেকট্রনটা যখনই অ্যাড করলাম, দেখো বাঁদিকে যে 2+ ছিল, ডান দিকেও তো 2+ হয়ে গেল, কারণ ইলেকট্রন ইটসেলফ তো -1। বোঝা যাচ্ছে ঈশান? আচ্ছা, এবার 1 নম্বর ইকুয়েশনে যাচ্ছি। 1 নম্বর ইকুয়েশনে তুমি দেখো বাঁদিকে টোটাল চার্জ কত, বাঁদিকে টোটাল চার্জ 8, দেখো -1, আর এর +8, তাহলে লেফট সাইডে টোটাল চার্জ হচ্ছে +7, আর রাইট সাইডে টোটাল চার্জ শুধু +2। তাহলে +7 কে +2 করতে গেলে 5টা ইলেকট্রন অ্যাড করতে হবে, তবেই তো চার্জ ব্যালেন্স হবে। ঠিক আছে? তো এবার চার্জ ব্যালেন্সও হয়ে গেল, অ্যাটম ব্যালেন্সও হয়ে গেল। এবার আমার কি করতে হবে, ইলেকট্রন ব্যালেন্স। সেই ইলেকট্রন ব্যালেন্স কি করে করবো, একদিকে দেখো 5টা ইলেকট্রন, একদিকে একটা ইলেকট্রন। তাহলে আমাকে কি করতে হবে, ইকুয়েশন 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর ইকুয়েশন 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার ইলেকট্রনটা কেটে যাবে। তো এখানে 5 আনলাম, এখানেও 5 আনলাম, এখানেও 5 আনলাম। এবার যোগ করে দিলাম দুটো। যোগ করলে কি হবে, এইটা এইটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, MnO4 মাইনাস প্লাস 5Fe2 প্লাস প্লাস 8H প্লাস অ্যারো দিয়ে Mn2 প্লাস প্লাস 5Fe3 প্লাস প্লাস 4H2। দেখো যোগটা বুঝলে কিনা দেখো, ঠান্ডা মাথা। বুঝে গেলে বলবে, আমি তোমাদের একটা করতে দেবো। বলো। হ্যাঁ, কাজ আছে তো, চার্জ -1 ধরলাম তো, এর -1 ধরলাম টোটাল চার্জ, আর এর চার্জ কত ছিল, +8। তাহলে বাঁদিকে টোটাল চার্জ কত হলো, এই দুটো মিলে +7 হয়েছিল, আর ডান দিকে শুধু +2 ছিল। তাহলে 7 কে 2 করতে গেলে 5টা ইলেকট্রন যোগ করতে হবে তো, তাই বাঁদিকে আমি 5টা ইলেকট্রন অ্যাড করলাম। মনে রাখবে, ইলেকট্রন সেই দিকেই অ্যাড করবো যেদিকে চার্জ বেশি থাকে। বুঝলে কিনা দেখো, পারলে একটু লিখে নাও এটা, আমি একটা করতে দেবো তোমাদের পরে। এবার তোমরা একটা করবে, এটা 1 নম্বর হলো, 2 নম্বর। করে ফেলো। ঠিক একই রকম ভাবে অ্যাটম ব্যালেন্স দুটো দুটো ইকুয়েশনে ভাঙবে, তারপরে অ্যাটম ব্যালেন্স, তারপর চার্জ ব্যালেন্স, তারপর ইলেকট্রন ব্যালেন্স। আর যেখানে পারলে লিখে রাখতে পারো, স্প্লিট ইন্টু টু ইকুয়েশন, স্প্লিট ইন্টু টু হাফ ইকুয়েশন। তারপরে এই স্টেপগুলো মাথায় রাখবে। করো।
বলে বলবে। রশ্মিতা হয়েছে? হলো দেবস্মিতা? ঈশান? সপ্তর্ষি হলো? ঈশান হয়েছে? সপ্তর্ষি পাচ্ছ না তোমরা? আচ্ছা, দেবস্মিতা পাচ্ছ? আচ্ছা, এবার দেখ, না হওয়ার কিছুই নেই। প্রথমে আমরা কি করব, দুটোর ইকুয়েশন আমরা ভেঙেছি। ফার্স্ট কি করব, অ্যাটম ব্যালেন্স। তো বাদিকে ক্রোমিয়াম কটা আছে তোমরাই বলো, কটা আছে ক্রোমিয়াম? তাহলে আমি এখানে 2 দেবো তো? ক্রোমিয়াম ব্যালেন্স হয়ে গেল। আচ্ছা, এবার বাদিকে অক্সিজেন কটা আছে? লেফটে অক্সিজেন কটা আছে বলো? এই 7, নটা কথা দেখছো? 7 লেখা তো, 7টা অক্সিজেন। এবার 7টা অক্সিজেন তো এক্সট্রা, ডান দিকে তো অক্সিজেন নেই। তাহলে আমি কি বললাম, অ্যাসিডিক মিডিয়ামের রুল, যেদিকে অক্সিজেন এক্সট্রা থাকবে তার অপোজিটে ততগুলো ওয়াটার অ্যাড করতে হবে। আবার ঠিক তার অপোজিটে 14টা এইচ প্লাস দিতে হবে। দেখো অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। এবার চার্জ ব্যালেন্স, নিচেরটা তো আয়রন একটা একটা করেই আছে, অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। চার্জ ব্যালেন্সের জন্য এখানে একটা ইলেকট্রন অ্যাড করতে হবে। এবার চার্জ ব্যালেন্স ওপরেরটায় দেখো, এখানে চার্জ কত, -2, আর এখানে +14, তার মানে +12 বাদিকে। আর ডান দিকে কত আছে, 2 × 3 6, তা 12 কে 6 করতে হবে, তা 6টা ইলেকট্রন অ্যাড করতে পারি। তাহলে ইকুয়েশন 1 পেয়ে গেলাম, ইকুয়েশন 2 পেয়ে গেলাম। তাহলে অ্যাটম ব্যালেন্স কমপ্লিট, চার্জ ব্যালেন্স কমপ্লিট। এবার ইলেকট্রন ব্যালেন্স, ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, উপরে 6 আছে, নিচে একটা ইলেকট্রন আছে। ইকুয়েশন 2 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো,
এবার যোগ করে দাও। যখনই যোগ করবে কি হবে, এটা কেটে যাবে তো। তাহলে কি পড়ে থাকলো, Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6Fe2 প্লাস অ্যারো দিয়ে 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2। এইটা হলো ব্যালেন্স। এই আগের অঙ্কটাতে যেরকম ইন ভ্যালেন্সি ফ্যাক্টর ছিল 5, এই অঙ্কটাতে আবার ভ্যালেন্সি ফ্যাক্টর হলো 6। বুঝতে পারলে এবার দেবস্মিতা, ঈশান, সপ্তর্ষি, বলো। তুমি বলো তো ডাইক্রোমেট Cr2O7 2 মাইনাস এর চার্জ কত, এই র্যাডিক্যালটার চার্জ কত? 2 মাইনাস। 14H প্লাস এর চার্জ কত? প্লাস কত? না, প্লাস 14, 14 আছে না আগে, এই 14 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো। তাহলে -2 আর +14 করলে কত হয়? +12 হয় তো। আর এখানে 2 ইন্টু 3, এটা +6 হয় তো। দুদিকেই তো তোমার +6 আনতে হবে। তাই যেদিকে চার্জ বেশি সেদিকে আমি 6 ইলেকট্রন অ্যাড করেছি। বোঝা গেল ঈশান, সপ্তর্ষি, বুঝলে? আচ্ছা আচ্ছা, তাহলে একটা করবে নাকি আমি বেসিক মিডিয়ামটা দেখাবো? আচ্ছা, বেসিক মিডিয়াম দেখে নাও, বেসিক মিডিয়ামে করা যাবে না। তো বেসিক মিডিয়ামের রুলটা একটু আবার এর থেকে আলাদা। ইন বেসিক মিডিয়াম, এবার ধরো এরকম একটা রিয়াকশন দিয়েছে NO3 মাইনাস প্লাস Zn প্লাস OH মাইনাস, এই দেখো OH মাইনাস লেখা আছে, এটাই ডিনোট করছে এটা বেসিক মিডিয়াম। অ্যারো দিয়ে ZnO2 2 মাইনাস প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার, এইটা হচ্ছে ইকুয়েশন। এটাকে ব্যালেন্স করতে হবে। তো একই পার্ট থাকবে, স্প্লিট ইন্টু 2 হাফ রিয়াকশন। 2 নম্বর হচ্ছে অ্যাটম ব্যালেন্স, 3 নম্বর হচ্ছে চার্জ ব্যালেন্স, আর 4 নম্বর হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স। ঠিক আছে, তো দুটো হাফ রিয়াকশনে ভাঙি। একটা NO3 মাইনাস থেকে NH3 তৈরি হয়েছে, আর Zn থেকে ZnO2 2 মাইনাস তৈরি হচ্ছে। ঠিক আছে, তো মন দিয়ে শোনো, এটা একটু এক্সেপশন। আচ্ছা, বাঁদিকে নাইট্রোজেন একটা আছে, ডান দিকেও স্যার নাইট্রোজেন একটাই আছে। এবার এখানে রুলটা হচ্ছে অক্সিজেন যেই দিকে এক্সট্রা থাকবে, মন দিয়ে শোনো, অক্সিজেন যেই দিকে এক্সট্রা আছে সেই দিকে ততগুলো ওয়াটার অ্যাড করতে হবে। তো 3টে অক্সিজেন আছে, এই দিকে 3টে ওয়াটার অ্যাড করো। আর ঠিক তার ডাবল OH মাইনাস অপোজিট দিকে অ্যাড করো। এখানে 3টে ওয়াটার অ্যাড করেছো, তাহলে এখানে 6টা OH মাইনাস অ্যাড করো। তো এইটা করার পরে যদি অক্সিজেন দেখো ব্যালেন্স হয়ে গেছে, বাদিকে 6টা আছে অক্সিজেন, ডান দিকেও 6টা আছে। কিন্তু দেখো হাইড্রোজেন কিন্তু ব্যালেন্স হয়নি। লেফটে হাইড্রোজেন 6টা, রাইটে কিন্তু 9টা আছে। এবার বলছে কি, এর একটা সেকেন্ড সাব রুল আছে, যদি ওয়াটার অ্যাড করে OH মাইনাস অ্যাড করে হাইড্রোজেন ব্যালেন্স না হয়, তাহলে মাথায় রাখবে ফর ইচ এক্সেস হাইড্রোজেন ইউ হ্যাভ টু অ্যাড OH মাইনাস and add water to the opposite of OH মাইনাস অ্যাডিশন। ঠিক আছে, তো এইটা হলো ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2 তে যাই। তো Zn আছে, তো Zn থেকে ZnO2 হয়েছে, তো জিঙ্ক একটা একটাই আছে, অক্সিজেন দুটো আছে। তাহলে আমরা কি বলছিলাম, যেদিকে অক্সিজেন এক্সট্রা থাকবে সেই দিকেই ততগুলো ওয়াটার অ্যাড করতে হবে, আর তার অপোজিটে তার ডাবল OH মাইনাস অ্যাড করতে হবে। তো দেখো মিলে গেছে এক্ষেত্রে। দেখো এত অবধি কারোর ডাউট থাকলে বলো, বলো।
ইয়েস, এটা শুধুমাত্র এই এক্সেপশন কেসটাতেই হয়, বাকি নর্মাল কেসে হয় না। শুধু একটা কথা মাথায় রাখবে, যদি অক্সিজেন ব্যালেন্স করার পরে হাইড্রোজেন না ব্যালেন্স হয়, তাহলে যেখানে হাইড্রোজেন যতগুলো এক্সট্রা আছে সেইখানে ততগুলো OH মাইনাস অ্যাড করো, অপোজিটে ততগুলো ওয়াটার অ্যাড করো, ঠিক আছে? তাহলে মিলে যাবে। ঠিক আছে বাবু? হ্যাঁ, এমনিতে হাইড্রোজেন মিলে যায়। আমি আরেকটা এক্সাম্পল দেবো, সেটা তোমরা পড়বে, সেখানে হাইড্রোজেনের এই সমস্যা থাকবে না। এই অঙ্কটাই একমাত্র এক্সেপশন যেখানে হাইড্রোজেনটা মেলে না অক্সিজেন মেলানোর পরে। ঠিক আছে? দেবস্মিতা, বুঝতে পারলে? এবার দেখো চার্জ ব্যালেন্স করছি। বাঁদিকে চার্জ কটা আছে? -1। স্যার ডান দিকে কত চার্জ আছে? -6 আর -3, মানে -9 এইদিকে আর এইদিকে -1। তাহলে আমরা বলেছিলাম যেদিকে চার্জ বেশি সেখানে ইলেকট্রন অ্যাড করতে হবে। তাহলে একে 9 করতে গেলে 8টা ইলেকট্রন এইদিকে অ্যাড করতে হবে। হয়ে গেল চার্জ ব্যালেন্স। সেকেন্ড এটা চার্জ দেখি। লেফট সাইডে আছে -4, রাইট সাইডে আছে -2। তাহলে এখানে দুটো ইলেকট্রন অ্যাড করতে হবে। এবার চার্জ ব্যালেন্স হয়ে গেল, এবার ইলেকট্রন ব্যালেন্স। এবার দেখো ইলেকট্রন ব্যালেন্স করতে গেলে উপরের ইলেকট্রনটার চার্জ কত? 8, নিচেরটা 2। তাহলে আমার ইকুয়েশন 2 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে হবে কি? 4Zn প্লাস 16OH মাইনাস, অ্যারো দিলে 4Zn O2 2 মাইনাস আর 8H2O প্লাস 8 ইলেকট্রন। এটা নতুন ইকুয়েশন 2 হল। এবার ইকুয়েশন 1 এর সাথে ইকুয়েশন 2 এই দুটো যোগ করে দাও। তো যোগ করলে কি থাকছে? 8 ইলেকট্রন কেটে যাচ্ছে। তাই দেখো কি কি পড়ে থাকছে? NO3 মাইনাস পড়ে থাকছে, নিচে 4Zn আছে, এটা পড়ে থাকছে। এবার এখানে 16OH মাইনাস আর এখানে 9OH মাইনাস, তাহলে 7OH মাইনাস পড়ে আছে। আচ্ছা, ওয়াটার দেখো এদিকে 6টা ওয়াটার ছিল আর এখানে 8টা ওয়াটার আছে, তাই দুটো ওয়াটার পড়ে থাকবে। আর বাকিগুলো তো নতুন প্রোডাক্ট। তো এইটা হলো ব্যালেন্সড ইকুয়েশন। ব্যাটারি আছে? বেরিয়ে আসছে না, স্ক্রিনটাই আসছে না। স্ক্রিনটা আসলে নিচে ছিল। হ্যাঁ, স্ক্রিন নিচে দেখা যাচ্ছে তো, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ, এটা দিলেই হয়ে যাবে। জাস্ট মাঝখানটা টিপবেন, মাঝখানটা। সবাই বুঝতে পারলে? ফোর এর জন্য ইন্টু করলে আমাকে তো ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। এখানে 8টা ইলেকট্রন, এখানে তো দুটো ইলেকট্রন ছিল, আমাকে দুটোকে 8 করতে হবে না? তাই আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আগেরটা যেমন 6 দিয়ে মাল্টিপ্লাই হলো, কেন করলাম? কারণ আমাকে অ্যাসিডিক মিডিয়ামেরটা দেখো, এখানে 6টা ইলেকট্রন ছিল আর এখানে তো একটা ইলেকট্রন ছিল। তাহলে ইকুয়েশন ব্যালেন্স করতে গেলে একে 6 দিয়ে, একে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তো, এলিমিনেশন মেথডের মতো। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার তোমরা একটা করো, বেসিক মিডিয়ামটাই করবে। করো। শুধু একটা ক্লোরিন থেকে একবার -1 হয়েছে, একবার ClO3 মাইনাস হয়েছে।
এই দুটো হাফ রিয়াকশন। এবার অ্যাটম চার্জ ইলেকট্রন ব্যালেন্স করো। করলে?
দুষ্মিতা হয়েছে? হলো ঈশান? ঈশান বা সপ্তর্ষি হলো? আচ্ছা ঠিক আছে, আজকে আসলে একটু আমার টায়ার্ড মনে হয় জন্য মাথা কাজ করছে না। যে দেখো, ক্লোরিন বাদিকে দুটো আছে, ডান দিকে একটাই আছে, তাহলে আমি এখানে 2 করে দিলাম, অ্যাটম ব্যালেন্স হয়ে গেল। এখানে ক্লোরিন দুটো আছে, এখানে একটা আছে, তাহলে আমি এখানে 2 করে দিলাম, ক্লোরিন ব্যালেন্স হয়ে গেল। অক্সিজেন কটা এক্সট্রা হলো? 6টা। তো আমরা কি বললাম, যেদিকে অক্সিজেন বেশি থাকবে সেখানেই ততগুলো ওয়াটার অ্যাড করো, আর তার অপোজিটে 12 OH মাইনাস অ্যাড করো। তো দুটো ইকুয়েশনেরই আমার অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। এবার চার্জ ব্যালেন্স, এখানে 0, এখানে -2, তাহলে এখানে আমি দুটো ইলেকট্রন দিতে পারি। আচ্ছা এইটার এখানে -12 আর এখানে -2, তাহলে আমাকে এখানে 10টা ইলেকট্রন দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এইদিকে দুটো ইলেকট্রন, এখানে 10টা, তাহলে আমাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে তো ইলেকট্রন। তাহলে আমি ইকুয়েশন 2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এটা হয়ে যাবে 5Cl2 প্লাস 10 ইলেকট্রন আর 10Cl মাইনাস। এবার যোগ কর, যোগ করলে এই 10 ইলেকট্রন কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 6Cl2 প্লাস 12OH মাইনাস, অ্যারো দিলে 10Cl মাইনাস, 2ClO3 মাইনাস আর 6H2। দেখো বুঝলে কি? বোঝা গেল দেবস্মিতা, সপ্তর্ষি, ঈশান? হাইড্রোজেন অ্যাটম শুধু না, অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটম ব্যালেন্স করার জন্য আমরা যেখানে অক্সিজেন এক্সট্রা থাকবে সেখানে ওয়াটার অ্যাড করব, আর উল্টো দিকে উইচ মাইনাস অ্যাড করব। এইটা করার পরে যদি হাইড্রোজেন না ব্যালেন্স হয়, তাহলে আগের যে রুল অ্যাপ্লাই করলাম সেটা করব। কিন্তু ম্যাক্সিমাম কেসে এইটা করলেই অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে বেশি দূর এগোচ্ছি না, কারণ তোমরা একটু টায়ার্ড আছো, বোঝাই যাচ্ছে। আমি তোমাদের জাস্ট একটা জিনিস বলে আজকে শেষ করব, সেটা হলো দেখো, এই তো আমরা ব্যালেন্সিং শিখলাম, আমরা কিছু ব্যালেন্সিং করতেও দেবো তোমাদের, কিন্তু বেসিক ব্যাপারটা কি? বেসিক ব্যাপারটা হচ্ছে এন ফ্যাক্টর বা ভ্যালেন্সি ফ্যাক্টর। মানে ধরো তোমাকে বললো এরকম দুটো ইকুয়েশন দিল, একটা MnO4- থেকে Mn2+, এটা অ্যাসিডিক মিডিয়ামে আছে। আবার বললো MnO4- থেকে MnO4(2-), এটা বেসিক মিডিয়ামে হয়েছে। আবার MnO4- থেকে MnO2, এটা নিউট্রাল মিডিয়ামে হচ্ছে। তো জিজ্ঞেস করলো এদের প্রত্যেকটা কেসের ব্যালেন্সি ফ্যাক্টর কত। তাহলে আমি কি করব? আমি জাস্ট অক্সিজেন নাম্বারের ডিফারেন্সটা বার করবো। তাহলে এখানে অক্সিজেন নাম্বার কত ছিল? 7, আর এখানে কত? 2। তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টরের ফর্মুলা হবে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার
ইনটু অ্যাটমিসিটি, মানে কতগুলো অ্যাটম আছে। দেখো এখানে ম্যাঙ্গানিজ একটাই আছে, তাহলে 7 থেকে 2 হয়েছে মানে চেঞ্জ ইন অক্সিজেন নাম্বার 5। বুঝতে পারলাম? পরেরটার ক্ষেত্রেও দেখো, এটা তো 7, এটা তো 7 আছে, তাহলে এখানে 7 থেকে এটা করলে দেখো 6 হয়। তার মানে এই একই KMnO4 অ্যাসিডিক মিডিয়ামে যখন রিঅ্যাকশন করছিল তার ভ্যালেন্সি ফ্যাক্টর 5 ছিল, কিন্তু বেসিক মিডিয়ামে করলে এই ভ্যালেন্সি ফ্যাক্টর দেখো 7 মাইনাস 6 1 হয়ে যাচ্ছে। আবার নিউট্রাল মিডিয়ামে করলে 7 থেকে 4 হচ্ছে, মানে ভ্যালেন্সি ফ্যাক্টর হচ্ছে 3। ঠিক আছে? তো এইরকম ভাবে আমাকে ভ্যালেন্সি ফ্যাক্টরটা বের করতে হয় এবং সেইটা অনুযায়ী মোলারিটি থেকে নর্মালিটিতে কনভার্ট করতে হয়। বুঝাতে পারলাম দেবস্মিতা, ঈশান, সপ্তর্ষি, বুঝলে? ঠিক আছে, আজকে আমরা কোনটা 7 থেকে 4 কেন হচ্ছে, যে কোনো একটা রিয়াকশনে এটা রিডাকশন হয়েছে, রিডাকশন হয়েছে। KMnO4 কি হয়? KMnO4 হচ্ছে, আমরা জানি, হচ্ছে এটা একটা অক্সিডাইজিং এজেন্ট। মনে রাখবে যে কোনো ইকুয়েশনে যে অক্সিডাইজিং এজেন্ট হয় সে সবসময় নিজেকে রিডিউস করে, তাই সবার ক্ষেত্রেই চার্জ কমেছে। MnO4 এ ম্যাঙ্গানিজ সবচেয়ে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে আছে, 7 এ আছে। ও 7 থেকে তো আর 8 হতে পারবে না, তো 7 থেকে ও কমতেই হবে। তাই ও যে কোনো মিডিয়ামে ও নিজে রিডিউসড হয়ে Mn2 প্লাস, MnO4 মাইনাস, MnO2 হচ্ছে, মানে নিজে রিডিউসড হয়েছে, কারণ ও অন্যকে অক্সিডাইজ করেছে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে সপ্তর্ষি, আজকে আমরা আর এগোচ্ছি না, এত অবধি একটু থাকুক। আমি ক্লাসটা রেকর্ড করেছি, তো সেই রেকর্ডিংটাও আমি তোমাদের পাঠিয়ে দেবো।